উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করবেন কোন দল থেকে? বিএনপি, এনসিপি নাকি স্বতন্ত্র? উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে নির্বাচন করবেন তার অভিব্যক্তি বা অভিপ্রায় তিনি অনেক আগেই প্রকাশ করেছেন। একটা সময় পর্যন্ত সকলের ধারণা ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করবেন এনসিপি থেকে, কিন্তু সেই ধারণা আস্তে আস্তে ডাইভারশন নিচ্ছে। রাজনৈতিক মহলের অনেকেই এখন মনে করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর এনসিপি থেকে নির্বাচন করবেন না, তিনি হয়তোবা স্বতন্ত্র থেকে ইলেকশন করবেন অথবা বিএনপি থেকে ইলেকশন করবেন। এখানে আরেকটা মতও আছে, অনেকে মনে করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বতন্ত্র থেকেই ইলেকশনটা করবেন, কিন্তু সেই ক্ষেত্রে বিএনপির একটা সমর্থন তার প্রতি থাকবে। এইরকম একটা ধারণা রাজনৈতিক মহলে আছে। সত্যি কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করবেন? যদি নির্বাচন করেন তাহলে তিনি কবে এই সরকার থেকে পদত্যাগ করবেন? কারণ এই সরকারের থেকে তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনটা করতে পারবেন না। কারণ আমরা যখন আওয়ামী লীগের সময় দেখেছি তখন বিরোধী দলগুলোর একটা বড় দাবি ছিল যে সরকারের থেকে কেউ ইলেকশন করতে পারবেন না, কিন্তু সেই কথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই রাখেননি, বা সাংবিধানিকভাবে বিভিন্নভাবে তিনি দেখিয়েছেন যে সরকারের থেকেই তিনি নির্বাচন করেছেন, যেটা মানুষ মানতে পারেন নাই। তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও পদত্যাগ করতে হবে। তাহলে তিনি নির্বাচনের কতদিন আগে পদত্যাগ করবেন সেটা একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। যদি তিনি নির্বাচন করেন তাহলে তিনি সহসাই পদত্যাগ করবেন বলে আমরা আশা করি। একইভাবে আরেকটা প্রশ্ন খুবই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে আছেন, যদি তিনি ইলেকশন করেন তাহলে তিনি কোন আসনে ইলেকশন করবেন? সেখানে সবাই ভাবছেন তিনি হয়তো বা কুমিল্লার মুরাদনগরের যে আসনটি সেই আসন থেকেই নির্বাচন করবেন, কিন্তু আমার বদ্ধমূল ধারণা তিনি কখনোই এই ভুলটি করবেন না। তিনি কখনোই মুরাদনগরে ইলেকশন করতে যাবেন না। আমি মনে করি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পলিটিক্সটা খুব ভালো বোঝেন, যার কারণে তিনি কখনোই চাইবেন না রিস্ক নিতে। কারণ সেইখানে যে ক্যান্ডিডেট মুরাদনগরে শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, তিনি সেইখানকার খুবই শক্তিশালী একটি প্রার্থী, যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হয়তোবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেরে উঠবেন না। সেক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চাইবেন এমন একটি আসন যে আসনে তিনি সহজে জিতে আসতে পারেন। সেক্ষেত্রে বিএনপি থেকে যদি তিনি ইলেকশন করেন অথবা বিএনপির সমর্থন নিয়ে স্বতন্ত্র থেকে ইলেকশন করেন, তাও তিনি চাইবেন এমন একটি আসন যেখান থেকে তিনি জিতে আসতে পারেন খুব সহজে। একইভাবে তিনি চাইবেন ঢাকার কোনো একটি আসন থেকে তিনি নির্বাচন করতে। সেক্ষেত্রে ঢাকাতে যে কয়েকটি আসনে ওই রকম ক্যান্ডিডেট বিএনপির নেই, বা থাকলেও তাকে ছাড় দেয়া যায় এমন একটি আসন থেকেই তিনি ইলেকশন করতে চান বলে আমি মনে করি। প্রশ্ন এখানে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কেন বিএনপি নমিনেশন দিবেন বা সমর্থন দিবেন? এক্ষেত্রে আমার মনে হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অতি সাম্প্রতিককালের তার যদি আচরণগুলো দেখেন বা তার রাজনৈতিক কার্যকলাপগুলো যদি দেখেন বা তার উপদেষ্টা থেকে যে রকম কার্যকলাপ সেগুলো যদি দেখেন, বিশ্লেষণ করা হয় খুবই সূক্ষ্মভাবে, তাহলে দেখা যাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বোঝাতে চাচ্ছেন যে তিনি বিএনপির জন্য খুবই ক্যাপেবল একটা ক্যান্ডিডেট। একবার চিন্তা করে দেখেন তার যে কার্যক্রম সাম্প্রতিক সময়ে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে তার সাথে যে ইশরাকের দ্বন্দ্ব, সেটাকে যদি দেখেন, বিশ্লেষণ করেন, এবং সর্বশেষ বিসিবিতে তামিম ইকবালের সাথে যেই রকম অবস্থা বা রাজনৈতিক একটা অবস্থান দেখাতে চেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেইগুলো যদি বিশ্লেষণ করে দেখেন তাহলে কিন্তু তিনি আমার মনে হয় বিএনপিকে বোঝাতে চেয়েছেন বা চাইছেন যে আমি আপনার জন্য খুবই সুইটেবল একজন ক্যান্ডিডেট। এবং এইরকম একটি বোঝাপড়ার কারণে বা এইরকম কার্যক্রমগুলোর কারণে
অনেকেই ধারণা করেন, রাজনৈতিক মহলের অনেকেই ধারণা করেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপিকে বারবার বুঝিয়েছেন যে তার জন্য সে একজন ভালো ক্যান্ডিডেট হতে পারে। এটা আমার মনে হয় এবং অনেক রাজনৈতিক বিশ্লেষকরাও তাই মনে করেন। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি এই রকম সকল ইস্যুগুলো মিলে যায় বা তথ্যগুলো যদি একই জায়গায় চলে আসে, তাহলে যদি সত্যি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করেন বিএনপি থেকে, তাহলে কোন আসন থেকে তিনি নির্বাচন করবেন? এক্ষেত্রে আমার ধারণা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার টার্গেট হচ্ছে ঢাকা 10, ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট নিয়ে যে আসনটি। কারণ এই আসনে আগের সরকারের আমলে, আওয়ামী লীগের সরকারের আমলে আমরা দেখেছি বিভিন্নভাবে শেখ হাসিনা উপহার যাদের দিতে হতো তাদেরকে এই আসনটা দিতেন। এই আসনে বিজিএমের সভাপতি যখন মেয়র ইলেকশন করতে চেয়েছিলেন, মহিউদ্দিন নামের লোকটি, তিনি যখন আতিক সাহেবের সাথে নমিনেশন চাইলেন সিটি ইলেকশনে, তখন তাকে দেয়া হলো না। তার পরবর্তীতে তার রাগ ভাঙানোর জন্য তাকে ঢাকা 10 আসন উপহার দেয়া হয় 18 সালের নির্বাচনে। এবং তারপরে নির্বাচনে 24 সালের নির্বাচনে এই আসনটিতে আমরা দেখেছি বিনোদনের একজনকে উপহার দিতে, নায়ক ফেরদৌসকে। তাই এই আসনটি হয়তোবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া টার্গেট করেছেন আমার মনে হয়। এই আসনের যিনি বিএনপির সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, তিনিও সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে লক্ষ্য করে বলেছেন, নির্বাচন করতে হলে পদত্যাগ করে রাজপথে আসুন। তাই সকল রকমের ধারণা এবং ক্যালকুলেশনকে যদি আপনারা মেলান, আমার ধারণা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করতে যাচ্ছেন ঢাকা 10 আসনে। সত্যিই কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা 10 আসনে নির্বাচন করবেন কিনা তা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত দেয়ালিকার সাথে থাকবেন, বিশ্লেষণ শুনবেন। সবাইকে ধন্যবাদ।